হ্যালো, শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগতম। তোমাদের এই চ্যানেলে বাংলা বিষয়ের সমস্ত ধরনের টপিক আলোচনা পাবে, সাথে ব্যাকরণ, সাথে সাহিত্য, এই সমস্ত বিষয়ের আলোচনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে, তাহলে যেই ভিডিও আপলোড হবে তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ অংশের যে দল অধ্যায়, সেই দল অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দল অধ্যায়টা ক্লাস 8-এ ব্যাকরণ বইয়ে আছে। তাহলে চলো শুরু করি। তাহলে এই যে দল, এই দল সম্পর্কে আজকে আমরা জানবো। যে দল, ভাষায় ধ্বনি ও বর্ণের পরে অক্ষর বা দলের আবশ্যকতা রয়েছে। তো ভাষায় ধ্বনি বা বর্ণের পরে কিসের আবশ্যকতা রয়েছে? অক্ষর বা দলের আবশ্যকতা রয়েছে। এবার আমরা দেখবো এই যে ইংরেজি সিলেবাল, ইংরেজি সিলেবাল শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে অক্ষর কথাটি কিন্তু প্রচলিত ছিল। তাহলে ইংরেজি সিলেবাল শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে কোন কথাটি প্রচলিত ছিল? অক্ষর কথাটি প্রচলিত ছিল। এবার দেখব যে সিলেবাল, এই সিলেবালের অর্থে যে অক্ষর, এই অক্ষর কথাটি প্রথম কে ব্যবহার করে? এই অক্ষর কথাটি প্রথম ব্যবহার করেছেন ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায়। তাহলে এই সিলেবল অর্থে যে অক্ষর কথাটি, এই অক্ষর কথাটি প্রথম ব্যবহার করেন ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায়। এই সিলেবল শব্দে কিছু প্রতিশব্দ রয়েছে। সিলেবল শব্দের কি রয়েছে? কিছু প্রতিশব্দ রয়েছে। সেই প্রতিশব্দগুলো এবার আমরা দেখে নেব। সিলেবল শব্দের যে প্রতিশব্দ, সেই প্রতিশব্দটি শব্দপাপি, চৈতন্যনাথ দত্ত, ধনাঘাত, রামমোহন রায় এবং দল। এই দল হচ্ছে প্রবোধচন্দ্র সেন। মানে এই যে দল, এই দল হচ্ছে প্রবোধ সেনের মতে কিন্তু রচিত। তাহলে শব্দপাপড়ি কার? সত্যেন্দ্রনাথ দত্ত নাম দিয়েছেন, ধনাঘাত নাম দিয়েছেন রামমোহন রায় এবং দল নাম দিয়েছেন প্রবোধচন্দ্র সেন। তাহলে আগে ইংরেজি সিলেবালের প্রতিশব্দ অক্ষর প্রচলিত ছিল। তাহলে আগে ইংরেজি সিলেবালের যে প্রতিশব্দ সেটা কি? অক্ষর প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদ শ্রদ্ধেয় প্রবোধচন্দ্র সেনের মতে এই দল, এইটি, এই দলটি বর্তমানে আমরা জানবো। তাই আজ থেকে আমরা কিন্তু এই দল জানবো। তাহলে আমরা জেনে নিলাম যে অক্ষর নামটি প্রথম ব্যবহার করেছিল অমূল্যধন মুখোপাধ্যায় এবং দল নামটি ব্যবহার করেছে প্রবোধচন্দ্র সেন। তাহলে দল নামটি কি দিয়েছে? প্রবোধচন্দ্র সেন। আচ্ছা, আমরা জানি কি, যে আমরা জানি যে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ, আমরা কি জানি? এক বা একাধিক ধ্বনি বা বর্ণের বিন্যাসে কি গঠিত হয়? ধ্বনি বা বর্ণের বিন্যাসে গঠিত হয় শব্দ। ধ্বনি বা বর্ণের বিন্যাসে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। যেমন যেমন আমরা জানতে পারি মা, মাতা, জননী, এই তিনটি আমরা শব্দ নিলাম। এবার এই তিনটি শব্দ কি করে ধ্বনি বা বর্ণের বিন্যাসে তৈরি হয়েছে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, মা, এই মা কি কি ধ্বনি বা বর্ণ? মা হচ্ছে ম যোগ আ, এই হচ্ছে দুটো ধ্বনি বা বর্ণের সমন্বয়ে কিন্তু মা শব্দের সৃষ্টি হয়েছে। এবার মাতা, মাতা শব্দের সৃষ্টি কিভাবে হয়েছে? মা, ম যোগ আ যোগ ত যোগ আ, এই চারটি বর্ণের সমন্বয়ে কিন্তু মাতা শব্দের সৃষ্টি হয়েছে। জননী, এবার জননী আমরা দেখে নেব। জ বর্গীয় জ, অ দন্তন্য যোগ অ দন্তন্য যোগ দীর্ঘ। তাহলে এই জননী শব্দে কয়টি ধ্বনি বা বর্ণ হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে 6টি বর্ণের বা ধ্বনির সমন্বয়ে কিন্তু জননী শব্দের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা তো দেখে নিলাম যে ধ্বনি বা বর্ণের সমন্বয়ে কিন্তু শব্দ গঠিত হয়। তাহলে কিভাবে ধ্বনি বা বর্ণের সমন্বয়ে শব্দ গঠিত হয়েছে সেটা কিন্তু আমরা জানলাম। কিন্তু শব্দের মধ্যে বিন্যস্ত ধ্বনি বা বর্ণকে আমরা কখনো একসঙ্গে উচ্চারণ করতে পারি, আবার কখনো পারি না। বা কখনো আমরা একসঙ্গে বা এক ঝুঁকে উচ্চারণ করতে পারি, আবার কখনো দুই বা ততোধিক ঝুঁকে আমরা কিন্তু উচ্চারণ করতে পারি। যেমন দেখো এখানে প্রথম বর্ণটা, এই মা, এই মা বর্ণটাই কিন্তু আমরা এক ঝুঁকে বা একবারে উচ্চারণ করতে পারছি, মা। এই মাতা শব্দটি, মাতা শব্দটি কিন্তু আমরা কত ঝোঁক উচ্চারণ করছি? মাতা শব্দটি আমরা দুই ঝোঁকে উচ্চারণ করছি, মা
তা। তাহলে আমরা দুই ঝোঁকে উচ্চারণ করলাম। জননী, জননী হচ্ছে জ ন নি। তাহলে জননী শব্দটি উচ্চারণ করতে আমাদের কিন্তু দুইবার ততোধিক ঝোঁক লাগছে। এই শব্দের মধ্যে যে ঝোঁক লাগছে, তাহলে মা শব্দে কতবার ঝোঁক লাগলো উচ্চারণ করতে? মা শব্দটি উচ্চারণ করতে একবার ঝোঁক লেগেছে। তাহলে মা শব্দটি উচ্চারণ করতে কতবার ঝোঁক লেগেছে? একবার। মাতা শব্দটি উচ্চারণ করতে কতবার ঝোঁক লেগেছে? দুইবার। জননী তিনবার। এই যে আমরা যতবার ঝোঁকে উচ্চারণ করতে পেরেছি, এক একটি ঝোঁকে উচ্চারিত ধ্বনিখণ্ডে হলো কিন্তু অক্ষর বা দল। তাহলে দলের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, কি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় বা ধ্বনিখণ্ড উচ্চারিত হয়, সেইটুকু অংশ কিন্তু হচ্ছে অক্ষর বা দল। তাহলে বোঝা গেল অক্ষর বা দল কাকে বলে। তাহলে বাকযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ বা ধ্বনিখণ্ড উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বলে। যেমন আমরা কি দেখলাম আগের শব্দগুলো আমরা নিয়ে আসি। মা, মাতা, জননী। তো এক ঝোঁকে আমরা উচ্চারণ করছি মা, মা আমরা কিন্তু এক ঝোঁকে উচ্চারণ করছি, তার মানে এক দল। মাতা, এই মাতা শব্দটিকে আমরা দুই ঝোঁকে উচ্চারণ করছি, মা তা, তার মানে দুই দল। জননী শব্দটিকে আমরা তিন ঝোঁকে উচ্চারণ করছি, জ ন নি, তার মানে তিন দল। আশা করি দলের সংজ্ঞা বোঝা গেল বা দল কাকে বলে। এবার আমরা দেখব বর্ণ ও অক্ষর। অক্ষর বা দলের গঠন বা বৈচিত্র্য আলোচনার পূর্বে একটা কথা বলে রাখা ভালো যে কি অক্ষর বা দল এবং বর্ণ দুটো কি একই জিনিস? না, অক্ষর বা বর্ণ দুটো কিন্তু একই জিনিস নয়। তাহলে চলো এটি একটু আমরা দেখে নিই। মনে রেখো বর্ণ এবং অক্ষর বা দল এক জিনিস নয়। তাহলে কি বর্ণ এবং অক্ষর বা দল এক জিনিস নয়। বর্ণ কি? বর্ণ হলো বাগধ্বনি। বর্ণ কি? বর্ণ হলো বাগধ্বনি দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপ। বর্ণ কি হলো? বর্ণ হলো বাগধ্বনি দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপ। যেমন অ, যেমন কি অ, আ, ক, খ, এগুলো হচ্ছে বর্ণ। এগুলো কি? বর্ণ। কারণ এগুলো দিয়ে আমরা লিখছি এবং দেখতে পাচ্ছি, তাই এগুলো হচ্ছে বর্ণ। যদি এগুলো আমরা যদি উচ্চারণ করি মুখে, অ, আ, ক, খ, এগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে কিন্তু ধ্বনি হবে। আর যদি আমরা লিখি তাহলে কিন্তু বর্ণ। আশা করি বোঝা গেল। তাহলে অ, আ, ক, খ, এই যে বর্ণ, এই যে বর্ণ বা উচ্চারণ গ্রাহ্য যে ধ্বনি বললাম, মানে এগুলো যদি আমরা উচ্চারণ করি অ, আ, ক, খ, এগুলো যদি উচ্চারণ করি তাহলে আমরা কি জানলাম? ধ্বনি। আর যদি আমরা লিখি তাহলে সেটা হলো বর্ণ। আচ্ছা, আর এক বা একাধিক ধ্বনির জুড়ে কিন্তু অক্ষর বা দল। এক বা একাধিক ধ্বনির জুড়ে কি সৃষ্টি হচ্ছে? এক বা একাধিক ধ্বনির জুড়ে অক্ষর বা দল। আর এক বা একাধিক অক্ষর বা দল জুড়ে হচ্ছে শব্দ। তাহলে এক বা একাধিক ধ্বনি জুড়ে অক্ষর বা দল এবং এক বা একাধিক অক্ষর বা দল জুড়ে হচ্ছে শব্দ। আর সেই শব্দ থেকে আস্তে আস্তে বা ধীরে ধীরে সৃষ্টি হবে কি? ভাষা। তাহলে চলো উদাহরণের সাহায্যে আমরা এবার দেখে নিই। চলো তাহলে তিনটা শব্দ নিই আমরা। প্রথম শব্দ হচ্ছে আমরা যদি মা, বাড়ি, গিয়েছে, তিনটা শব্দ নিই। আচ্ছা, প্রথমে আমরা এটাকে ভেঙে দেখো। আমরা তো তিনটা শব্দ নিলাম, তো এই তিনটা শব্দকে আমরা ভাঙি। মা, এই মা শব্দে কটি বর্ণ রয়েছে বা ধ্বনি রয়েছে? মা শব্দে কিন্তু দুটি বর্ণ রয়েছে। মা শব্দে কটি বর্ণ রয়েছে? দুটি। কিন্তু বর্ণ কিন্তু দুটি। বর্ণ কটি? দুটি। কিন্তু মা শব্দের দল বা অক্ষর হচ্ছে একটি। দল বা অক্ষর কি? দল বা অক্ষর হচ্ছে একটি, মা। বোঝা গেল? এবার বাড়ি, এই বাড়ি শব্দটি আমরা নিয়ে এলাম। বাড়ি শব্দটিকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে জানবো যে বাড়ি শব্দ কটি বর্ণ রয়েছে। বা, রি, বা, রি। বাড়ি শব্দে কটি ধ্বনি বা বর্ণ রয়েছে? বাড়ি শব্দে চারটি ধ্বনি বা বর্ণ রয়েছে।
বাড়ি শব্দে কটি ধ্বনি বর্ণ রয়েছে? 4টি। কিন্তু দল রয়েছে কয়টি? দল রয়েছে 2টি। কিভাবে? বা, রি। দল কটি? 2টি। দল কটি থাকলো? 2টি। বা, রি। এবার গিয়েছে। গিয়েছে শব্দটা আমরা ভেঙে দেখি, তাহলে বুঝতে পারবো। গিয়েছে শব্দটি যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো গিয়েছে। আগে আমরা ভেঙে নিই, বর্ণ বের করে নিই। আগে কটা বর্ণ আছে? গিয়েছে, গিয়েছে, গিয়েছে। বর্ণ কটা পেলাম? বর্ণ পেয়েছি 1 2 3 4 5 6। তাহলে বর্ণ পেলাম 6টি বর্ণ। বর্ণ কয়টি পেলাম? 6টি। এবার এই 6টি বর্ণ পেলাম গিয়েছে, কিন্তু দল কয়টি আছে এখানে? দল রয়েছে গি, এ, ছে। তাহলে দল কয়টি পেলাম? দল পেলাম 3টি। দল কটা পেলাম? দল পেলাম 3টি। গিয়েছে, গিয়েছে। তাহলে মা শব্দে বর্ণ পেলাম 2টি। মা শব্দে বর্ণ পেলাম কয়টি? 2টি। কিন্তু দল পেলাম 1টি। সেই একটি দল হচ্ছে মা। আশা করি বোঝা গেল। এবার বাড়ি। এই বাড়ি শব্দে বর্ণ আছে 4টি। ব, আ, র, ই। বাড়ি শব্দে বর্ণ রয়েছে কয়টি? 4টি। কিন্তু দল রয়েছে 2টি। বা, রি। দল কয়টি রয়েছে? 2টি রয়েছে। এবার গিয়েছে শব্দে গিয়েছে বর্ণ রয়েছে গ, ই, অন্তস্থ, এ, ছ, এ। গিয়েছে শব্দে বর্ণ রয়েছে 6টি। কিন্তু এখানে দল বা অক্ষর রয়েছে 3টি। গি, এ, ছে। তাহলে বোঝা গেল বর্ণ আর দল কিন্তু এক জিনিস নয়। আশা করি বোঝা গেল। আচ্ছা, আমরা তো জানলাম এক বা একাধিক বর্ণ জুড়ে সৃষ্টি হচ্ছে দল বা অক্ষর, এক বা একাধিক দল জুড়ে সৃষ্টি হচ্ছে শব্দ, আর শব্দ থেকে সৃষ্টি হলো কি? ভাষা। কিভাবে শব্দ থেকে ভাষা সৃষ্টি হচ্ছে? যদি এই 3টি শব্দকে বা আমরা যদি পদে আকারে নিয়ে যাই তাহলে কি হবে? মা বাড়ি গিয়েছে। কি হবে? মা বাড়ি গিয়েছে। 3টি শব্দ বা পদ। এখান থেকে কি হলো? একটা বাক্য হলো। বাক্য থেকে কি হলো? একটা ভাষার সৃষ্টি হলো। এইভাবে ভাষার সৃষ্টি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কি ধরনের ভিডিও চাইছো বা টপিক আলোচনা চাইছো এটা কমেন্ট বক্সে জানাবে, সেই অনুযায়ী আমি দিব। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।